জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে রামপুরায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহত হন ২৮ জন, আহত হন অনেকেই। আন্দোলন দমনে রাস্তায় দাঁড়িয়ে গুলি করতে দেখা যায় বিজিবির তৎকালীন লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ান ইসলামকে। তার সঙ্গে ছিলেন মেজর রাফাত বিন আলম। সেদিনের ফুটেজে দেখা যায় সেনা কর্মকর্তা রেদওয়ান সরাসরি আন্দোলনকারীদের উপর গুলি ছুড়ছেন। ট্রাইব্যুনালে রামপুরায় ২৮ জনকে হত্যার অভিযোগ আনা হয়। আসামি করা হয় সেনা কর্মকর্তা রেদওয়ান, রাফাত বিন আলম, খিলগাঁও অঞ্চলের এডিসি রাশেদুল ইসলাম ও রামপুরা থানার ওসি মশিউর রহমানকে। শুরু থেকেই পুলিশের দুই কর্মকর্তা পলাতক রয়েছেন। ২০ অক্টোবর গ্রেফতার দেখানো হয় লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ান ও মেজর রাফাত বিন আলমকে। সোমবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনালে হাজির করা হয় দুই সেনা কর্মকর্তা রেদওয়ান ও রাফাতকে। তাদের উপস্থিতিতে মামলার শুনানি করে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয়। কর্নেল রেদওয়ান আর একজন মেজর এবং অন্য দুইজন পুলিশ অফিসার, এদের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিলের পর তাদের এই দুইজন হাজির আছেন, আর্মি পার্সোনাল দুইজন হাজির আছেন। তারা আত্মসমর্পণ করে তারা গ্রেপ্তার হয়ে জেল হাজতে আছে। আর বাকি দুইজন পলাতক অবস্থা থাকায় তাদের এনআর আসছে, অর্থাৎ ওয়ারেন্ট জারি হয় নাই, জারি করা সম্ভব হয় না, পলাতক গ্রেপ্তার করা সম্ভব হয় নাই, সেই রিপোর্ট আসছে। দুই সেনা কর্মকর্তাকে পরবর্তী শুনানিতে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার আবেদন করেছে আসামি পক্ষ। অ্যানাদার পিটিশনস যেটা ছিল, ইট ইজ ভার্চুয়াল যে ট্রায়ালের জন্য একটা অ্যাপ্লিকেশন ছিল, সেখানে আমরা সময়ের একটা দরখাস্ত দিচ্ছি এবং সেখানে ওনারা ওই ৪ তারিখে হিয়ারিংয়ের জন্য ফিক্স আপ করছেন। এদিকে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার সাক্ষী আদালতে উপস্থিত না হওয়ায় সাক্ষ্য গ্রহণ হয়নি। পরবর্তী সাক্ষ্য গ্রহণ ২৭শে নভেম্বর। এছাড়া চানখারপুলে ৬ জনকে হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। জাহিদ হাসান, এখন, ঢাকা। ৪ গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র ৭০ টাকায়।